উল্টো দিকে যাচ্ছ। ওদিকে না, এদিকে। সে বিয়ের দিন 7 পাক আর আজ এই 7 পাক, দুয়ে মিলে হলো 14 পাক। তার মানে 7 নয়, আমরা 14 জন্মের সম্পর্কে বাঁধা পড়ে গেলাম। তোমার কি কিছু হয়েছে? তোমার কি শরীর ভালো নেই? অবশ্য সেই বিয়ের আগে থেকে যা ধকল যাচ্ছে, তুমি বরং বাড়ি পৌঁছে একটু বিশ্রাম। ওহো, তাই বা কি করে হবে? ফিরে গিয়ে মা তো তোমায় ঘরের সব কাজ বুঝিয়ে দেবে। আমাদের এত বড় সংসারের দায়িত্ব নিতে হবে যে তোমাকে। আমি সবসময় না একটাই স্বপ্ন দেখি, বাড়ির সবাই ভালো আছে, আনন্দে আছে, সুখে আছে, অনেক হাসি গল্প এখন থেকে না আমার সেই সব স্বপ্ন পূরণে তুমিও থাকবে আমার সঙ্গে। আমরা দুজনে মিলে সবার খেয়াল রাখবো, সবাইকে সুখে রাখবো, ভালো রাখবো, সবার ইচ্ছে সব। ওহো, দেখেছো, তোমার সেই ইচ্ছের কথাগুলো তো শোনাই হচ্ছে না। তোমার ইচ্ছে, তোমার স্বপ্ন, তোমার বাবা মায়ের স্বপ্ন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, এখন নয় থাক, রাতে নদীর ঘাটে বসে শুনবো। হ্যাঁ, কি হলো? তাড়াতাড়ি চলো। কাকুলি, তুমি থামবে? যা গান গাও না, বাড়ি থেকে গান গাইবে। রাস্তায় গান শোনো না, বলছি আমার তো এখন গাইতে ইচ্ছে করছে। আমার তো গলাটা টিপতে ইচ্ছে করছে, দেবো? চলো এখন। ওমা, দরজা খোলা কেন? আর ভেতরটাও তো কেমন অন্ধকার গো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি দেখছি, দাঁড়া দেখছি। কাকুলি, হুড়কোটাও ভাঙা। তাড়াতাড়ি ভেতরে এসো। ওটা কি গো? হ্যাঁ, দাঁড়াও দেখছি। লাইটটা জ্বালো না তাড়াতাড়ি। হ্যাঁ হ্যাঁ, এগুলো সব এখানে কেন? কি গো? হ্যাঁ, কি সর্বনাশ হয়েছে? ও ভগবান, সব চুরি হয়ে গেছে। হ্যাঁ, মা জানতে পারলে তো আমাকে আস্ত রাখবে না, টুকরো টুকরো করে গঙ্গায় ভাসিয়ে দেবে। ও ভগবান, কি হবে? দেবলা সোমা কোথায়? দেবলা সোমা কোথায়? দেবল, দেবল, কি হবে? সোমা, মা আমাকে আস্ত রাখবে না। এবার বুঝতে পারছো? এবার বুঝতে পারছো কেন আমি বেরোতে চাইনি? তোমার কথা শোনা এই কারণটা হলো, ওদিকে ওরা আমরা বেরিয়ে গেছি বলে ওরা দরজার তালা লাগিয়ে চড়তে বেরোলো। তো কে বলেছিল? কে বলেছিল আমার কথা শুনতে? আমাকে কেন মারলে না? কেন ঘরে আটকে রাখলে না? এত বড় একটা সর্বনাশ হয়ে গেল, আমি এখন মাকে কি জবাব দেবো বলো না? মা তো এসে আমাকে খুন করে দেবে, বলো না কি হবে বলো না? চুপ কর, চুপ কর।
ভাবতে দাও আমাকে। কি হবে ভেবে? হ্যাঁ, এখন ভেবে কি হবে? তো সব চুরি হয়ে গেছে। চুপ, একদম চুপ। তখন মরতর করে আটকানি ঠিকই, যখন তুই গলা দিয়ে একটা আওয়াজ বেরো না, গলা টিপে এখানেই পুঁতে রেখে দেবো। ওদিকে সোমার দেবলকে তো আমি ছেলে মেয়েগুলোর জন্য খুব চিন্তা হচ্ছে। আমি বাড়িতে নেই, সব কি করছে কে জানে। ভালোই আছে, শান্তিতেই আছে। হ্যাঁ, সে তো থাকবেই, আমি তো তোমাদের অশান্তির কারণ। ব্যাস হয়ে গেল। গোবিন্দ, তোর ঘুমের 12টা বাজলো। আরে বাবা, আমি তো তোমাকে নিশ্চিন্তি করতে চাইছি। এত রাতে ওদের খোঁজ নেওয়া যায় নাকি? আজ রাতে আমাদের ঘাটে যাবার কথা ছিল, ভুলে গেল না তো? কাশি হলে জল খেয়ে নে। ঘুমিয়ে পড়েছে বোধহয়, থাক একটু ঘুমুক। আমাদের এই গোটা তল্লাটে তো বর দাদা বাবুর বানানো মিষ্টি ছাড়া কারোর কোনো বাড়িতে কাজই হয় না। কলকাতার নিশিত ময়রা কে না চেনে? সেরা ময়রা দেখেছো? হাত না তুলে কড়াই কেমন ভরিয়ে ফেললে, একেই বলে হাতের খেল। আরে বাবা, 15 বছরের তৈরি হাত। নিশীথের নামে না দোকান, কলকাতার সবচেয়ে বড় ময়রা নিশীথ ঘোষ। ওর যোগ্য রাজকুমার আমি যেখান থেকে পারি খুঁজে এনে ধুমধাম করে ওর বিয়ে দেব। আমার বর দাদা বাবু ক্লাস 9 আর তুমি ক্লাস 7। মেজদা এসে গেছে ওরা।